নদীর বুকে এগোচ্ছি আর ধীরে ধীরে সামনে ভেসে উঠছে মন্দিরটা। মায়াপুর সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই, কিন্তু প্রসঙ্গ যখন অন্যভাবে মায়াপুর ঘুরে দেখার, তাহলে আজকে অনেক কিছুই বলবো। ইস্কনের ভেতরে ঠিক কোন হোটেলে থাকলে জানলার পর্দা সরালে এত সুন্দর মন্দিরের ভিউ পাওয়া যায়, আর রুমটাই বা কেমন, আর কতজনের থাকার উপযুক্ত, আর কোথায় গেলে একসাথে বসে ভোগ প্রসাদ উপভোগ করা যায়, অনুভব করা যায় মা সন্তানের ভালোবাসা। আর শুরু হয়ে গেছে নতুন ফ্রি ট্যুর গাইড সার্ভিস, যিনি আপনাকে পুরো মন্দির এবং এদিক ওদিক ঘুরে দেখাবেন। তবে চলুন সম্পূর্ণ তথ্যসহ শুরু করি আজকের যাত্রা। সকাল সকাল দুই বন্ধু উঠে পড়লাম হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে। 7:50 একেবারে সঠিক সময় ট্রেন রওনা দিল নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। 150 টাকায় স্লিপার ক্লাসের টিকিট কেটে নিয়েছি। লোকাল ট্রেনের 4 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা অতিক্রম করে নবদ্বীপ ধাম স্টেশনে ঢুকে পড়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভিডিও শুরুতে প্রথমেই বলবো হরে কৃষ্ণা, রাধে রাধে। তো এখন ঘড়িতে সময় বাজে 9:46, 9:30 ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল নবদ্বীপ ধামে। মোটামুটি 16-17 মিনিটের মতো লেট হয়েছে, আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেনটা এসে থেমেছে ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান দিয়ে যে ওভারব্রিজ থেকে ক্রস করে আমরা নিচে নামবো, নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখান থেকে ডান দিক ধরে নেবেই, ডান দিক দিয়ে গেলে এখানে অনেকগুলো টোটো রয়েছে। এই যে স্টেশন থেকে বেরোলাম, এই যে পেছনে আমার পেছনেই হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে সামনে এখানে অটো বিভিন্ন কিছুই রয়েছে। এখান থেকে তোমরা যদি যাও তাহলে এখান থেকে টোটো সব পেয়ে যাবে। চলো গিয়ে এখান থেকে যাবো নবদ্বীপ ঘাটে। টোটোতে করে 20 মিনিট যাত্রা করে 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাটে। এখানে আবার দুটো বিষয় আছে, ঠিক আছে? দুটো বিষয়ে কীরকম, কেউ যদি লঞ্চে করে যায় তাহলে 10 টাকা করে, আর কেউ যদি নৌকায় করে যায় তাহলে হচ্ছে 5 টাকা করে। এবার তুমি নৌকায় লঞ্চে যেটা ইচ্ছে যেতে পারো। লঞ্চের টিকিট কেটে নিয়েছি, গিয়ে অপেক্ষা করছি লঞ্চ ঘাটের ধারে। কিছু সময় অপেক্ষা করে চড়ে বসলাম লঞ্চে, আর দূরে দেখতে পেলাম সেই সুন্দর কুয়াশা ভেদ করে দেখা দিচ্ছে আমাদের গন্তব্য ইস্কনের মন্দির। লঞ্চ থেকে নেবে 10 টাকার বিনিময়ে টোটোতে করে পৌঁছে গেলাম একেবারে মন্দিরের মেন গেটের সামনে। এখানে হচ্ছে মেন গেট, আর মেন গেট থেকে ঢুকেই সামনে হচ্ছে কুপন কালেক্ট করার জন্য স্টলগুলো রয়েছে। এর বিভিন্ন কুপনের দাম কিন্তু আলাদা, যেমন এই গীতা ভবনের কুপনের দাম আলাদা, নামহট্ট ভবনের কুপনের দাম আলাদা। তো আমরা দেখি যেই কুপনটা ভালো হবে খাওয়ার, সেই কুপনটাই নেব। সামনে স্টল থেকে টিকিট না কেটেও বিভিন্ন ভবনের রিসেপশন থেকেও লাঞ্চ আর ডিনারের টিকিট কেটে নিতে পারেন। এখানে আমি লাঞ্চ আর ডিনারের মেনু এবং প্রাইস লিস্টটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। গদা ভবন থেকে খাওয়ার কুপনটা কেটে নিয়েছি, তো 150 টাকার কুপনটা অ্যাভেলেবেল ছিল না বলে 80 টাকার কুপনটা নিতে হলো। তো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। ঈশ্বরদান ভবনে যে রুমটাও নিয়েছি, চলো রুমের দিকে যাই এখন। ইস্কনের ভেতরে কোনো হোটেল বুক করলে আপনি এরকম ফ্রি গাড়ি সার্ভিস পেয়ে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল, যেটার নাম ঈশ্বরদান ভবন। কিনটা করবো, এটা হচ্ছে এন্ট্রি। এই যে আমাদের রুমে চলে এসেছি 1414। এটা হচ্ছে রুমের এন্ট্রি। এরকম একটা সুন্দর বসার টেবিল, আয়না রয়েছে। এখান থেকে জানলা থেকে বাইরের একটা সুন্দর ভিউ রয়েছে, আর সামনেই রয়েছে এত সুন্দর মন্দিরের একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম 2টো সিঙ্গেল বেড রয়েছে, খুব সুন্দর ডিজাইন করা, খুবই সুন্দর দেখতে। 2টো ভগবত গীতা রয়েছে অবভিয়াসলি। এখানে গৌরাঙ্গদেবের একটা সুন্দর ছবি দেওয়া, একটা ডেস্ক আছে। আমার তো বেস্ট থিং এটাই লেগেছে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট যে এখান থেকে এত সুন্দর মন্দিরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে এত সুন্দর মন্দিরের একটা ভিউ, আর আমি এই জন্য আজকে একটু গেরুয়া পরে এসেছি, এত সুন্দর একটা আউটফিট, যাতে এটার সাথে ম্যাচ করে যায়। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে। বাথরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, গিজার রয়েছে শীতকালে স্নানের জন্য, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর কি চাই? রুমের ভাড়া পড়লো কত? সবই রুমের ভাড়া কত পড়েছে? 1000 টাকা। এর থেকে ভালো রুম আর কি এক্সপেক্ট করা যায়? যথেষ্টই ভালো। দেওয়ালে শুধু ছবিটা দেখো, রাধাকৃষ্ণের ছবি, নিচে নারায়ণ শুয়ে আছে। কি দারুণ যিনি এঁকেছেন। ফ্রেশ হয়ে কুপন হাতে নিয়ে পৌঁছে গেলাম গদা ভবনের সামনে লাইনে দাঁড়ানোর জন্য। সেখানে কিছুক্ষণ লাইন দিয়ে পৌঁছে গেলাম আমাদের খাবার জায়গায়। ভাত, ডাল, বেগুনি, সবজি, পনিরের তরকারি, পায়েস দিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট করলাম সবার সাথে বসে লাইন দিয়ে ভোগ প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। এরপরে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে।
লাঞ্চের বিষয়ে আর কি বলবো, যে লাঞ্চটা করলাম, লাঞ্চ তো কী কী ছিল তোমরা দেখলে। লাঞ্চের টেস্ট অসাধারণ ছিল। কি সবই একদম কেমন ছিল? দুর্দান্ত টেস্ট। কোন জিনিসটা সবথেকে ভালো লেগেছে? নর্মাল ভোগের থেকে এই ইস্কনের ভোগ অনেক বেটার, বিশেষ করে পায়েস। মানে কি থাকে ভেতরে জানি না, কিন্তু নর্মাল খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। চলো এখন রুমের দিকে যাওয়া যাক। হেঁটে হেঁটে এখন খাওয়া দাওয়া হয়েছে, হেঁটে 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 এখন আমরা একটু রুমের দিকে যাই, গিয়ে দেন একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো, তাই তো? একদম। যেতে যেতে এই গোবিন্দাস বলে এখানে একটা শপ আছে, ওইখান থেকে একটু যাওয়ার সময় ডেজার্ট রসমালাই নিলাম। ঘড়িতে সময় এখন বিকেল 5:21, আর আমরা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি গোশালা। গোশালা দেখতে। ফুলকলি মেয়ে নাকি? কি নাম? ফুলকলি? আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য ঘিও কিনে নিয়ে যেতে পারেন। আমরা ট্রাই করলাম মাটির ভাঁড়ের দই আর ক্ষীর। কেমন? দারুণ। এরপর সন্ধ্যের কিছুটা সময় মন্দিরের ভেতরে কাটিয়ে মন্দিরের ঠিক বাইরের মার্কেটে চলে গেলাম কেনাকাটা করার জন্য। মন্দিরের ভেতরের থেকে মন্দিরের বাইরের যে মার্কেট রয়েছে সেখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম। আপনারা চাইলে বাইরের মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। পরের দিন সকালবেলা ফুলের গন্ধে মেতে ওঠা পুরো ক্যাম্পাসটা ছিল মনোমুগ্ধকর করে দেওয়ার মতো। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আশেপাশের কিছু হোটেল ঘুরে দেখার জন্য। সেই নিয়ে অন্য একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সকালবেলা মন্দিরের আরতি দেখা কমপ্লিট করে ব্রেকফাস্ট করতে চলে গেলাম পাশেরই একটি দোকানে, যেখানে ধোসা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তারপর মন্দিরের ভিতরে থাকা দোকানগুলি থেকে নিজের পছন্দ মতো কিছু কেনাকাটা করে রওনা দিলাম চেক আউটের জন্য। ঘড়িতে এখন সময় 10:52 বাজে। 9টার সময় চেক আউট ছিল, কিন্তু আমরা একটু আশেপাশে ঘুরে টুরে দেরি হয়ে গেল। এখন গাড়িতে বসে আছি, যাব। এখন চেক আউট হয়ে গেছে, বাইরে যাব, গিয়ে এখান থেকে আমরা যাব কৃষ্ণনগরে মাটির পুতুল গ্রামে। সেটার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। তো চলো এখন যাওয়া যাক। এখানে এসেই দাদার সাথে আমরা ঘুরে দেখলাম। তোমরা এলে দাদার সাথে ঘুরতে পারো, মানে খুবই ভালো বিহেভিয়ার, আর আমাদের খুব সুন্দর করে পুরোটা ঘুরে দেখালো। থ্যাংক ইউ দাদা। হরে কৃষ্ণ। সেখান থেকে রওনা দিলাম কৃষ্ণনগরের মাটির পুতুল দেখতে। সেই ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর আমার ভিডিও কেমন লাগছে আর আমি কি কি ইমপ্রুভমেন্ট করতে পারি কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।